Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের গ্রাম বাংলার রান্না পুজো। অনেক মানুষের এই রান্না পুজো আছে। এই রান্না পুজোটা ঠিক কিসের পুজো এবং কি কি নিয়মকানুন আছে এই রান্না পুজোয় এবং কিভাবে করা হয়, সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওর মধ্যে। তো প্রথমেই জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় আমার ভিডিওগুলো একটু ভালো লেগেছে, একটু কাজে এসেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন যখন ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আমি আপনাদের সবার সঙ্গে আছি। যারা যেটা জানতে চান আমাকে কমেন্ট করুন। আমি যতটুকু আমার সাধ্য, যতটুকু আমার জ্ঞান আছে, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আলোচনা করব। তবে কমেন্ট করার সঙ্গে সঙ্গে হয়তো ভিডিও পাবেন না, অনেকটা দেরি হয়, কারণ আমি কিছু ভিডিও এরকম দিয়ে থাকি, সিরিয়ালি কিছু ভিডিও দিয়ে থাকি। যখন যে পুজো আসে সেই সিরিয়ালি ভিডিও দিয়ে থাকি, কিন্তু আমার মাথায় থাকবে আপনাদের কথা আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো আজকে যে দারুণ টপিক, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকদের কিন্তু এই রান্না পুজো নেই, তাদের জানার কিন্তু ভীষণ আগ্রহ। আর যাদের আছে রান্না পুজো, তারা তো জানেন যে রান্না পুজো কত সুন্দর জিনিস। তো চলুন, এই রান্না পুজোর কতগুলো নাম আছে, কিভাবে রান্না করা হয়, কি কি রান্না করা হয় এবং কার এই পুজো, কারা করেন, সমস্ত কিছু ইনফরমেশান আমি সুন্দরভাবে দেব। কারণ আমার নিজেরও রান্না পুজো আছে, সেই জন্যে আমি এই সম্বন্ধে জানি। এই রান্না পুজো সম্বন্ধে অনেক কিছুই জানি, যতটুকু আমাদের এখানকার নিয়ম। এছাড়া আরও কিছু নিয়ম আমি বলে দেব। তো এই রান্না পুজো হলো মা মনসা দেবীর পুজো। মা মনসা দেবীকে সাপেদের দেবী বলে মানা হয়। বর্ষাকালে যখন চারিদিকে জলে প্রায় ডুবুডুবু হয়ে যায়, চারিদিকে জল উঠে যায়, কারণ এই পুজোটা তো আজকের নয়, পুজোটা হচ্ছে বহু আগেকার পুজো। তো সেই সময় মানুষের এত বাড়িঘর, পাকা ঘর ছিল না, উঠান বাঁধানো ছিল না, বাড়িঘর ঘেরা ছিল না। তো সব একসঙ্গে বসবাস করতেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত মাটির ঘর এবং চাষবাসের জমি থাকতো, আশেপাশে বন জঙ্গল থাকতো, মাটির রাস্তা। সেইভাবে এখন যেরকম রাস্তা পাকা হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে, তখন সেরকম সেই ব্যবস্থাটা ছিল না, বন জঙ্গলে ভর্তি ছিল। এবং তখনকার বেশিরভাগ মানুষের ঘর বাড়ি ছিল মাটির, এবং দালানগুলো ছিল, যে বারান্দাগুলো ছিল সেগুলো ফাঁকা, এবং রান্নাঘরগুলোও ছিল মাটির। তো মাটির হলেও সুন্দর ছিল, কিন্তু বর্ষার জন্য গর্তে জল ঢুকে যাবার জন্য সাপখোপেরা কিন্তু বাড়ির মধ্যে আশ্রয় নিত এবং উঁচু জায়গায়, যেরকম রাস্তাঘাটে আশ্রয় নিত। সেই সময় অনেক সময় সাপের দংশন অনেক মানুষকে করেছে। সেই মা মনসা দেবীকে খুশি করতেই তার আরাধনায় এই মনসা পুজো। এই মনসা পুজো কুলদেবী হিসাবেও মানা হয়। প্রত্যেকের বাড়িতে, বেশিরভাগ হিন্দু বাড়িতে মনসা গাছকে পুজো করা হয়, পাশাপাশি তুলসী গাছকে পুজো করা হয়। কুলদেবতা, কুলদেবী হিসাবে আমরা মেনে থাকি। এটা আমার বাড়িতেও আছে। আমাদের বাড়ির উঠানের মধ্যে একটা বেদি করা আছে, সেখানে মনসা গাছের ডাল পোতা আছে আর তুলসী গাছের ডাল পোতা আছে। তো ওখানে আমরা প্রত্যেক দিন ধূপ জল দিয়ে থাকি, ফুল দিয়ে সাজিয়ে থাকি। প্রত্যেক দিন সকালে ওই বেদি ধুয়ে, এবং কেউ যখন কোথাও যাই ওই বেদিতে নমস্কার করে জানিয়ে তারপরে আমরা যাই। এটা আমাদের মনে হয় যে আমরা আমাদের যে কাজে যাচ্ছি সেই কাজটা আমাদের সফল হবে। কারণ সবটাই মানে স্পিরিচুয়ালিটির ঈশ্বর তত্ত্বকে আমরা যদি একবার বিশ্বাস করি, সেটা মন থেকে বিশ্বাস করি এবং সেটা মনে হয় যেন কাজ হয়, এরকম মনে হয়। তো মনসা, মা মনসা হচ্ছেন, আমরা মনে করি যে সাপেদের দেবী। তো সেই জন্য তাকে তুষ্ট করার জন্যে
এই ভাদ্র মাস হচ্ছে প্রায় বর্ষার একদম টুবুটুবু অবস্থা, চারিদিকে জল উঠে যায়, ডুবে যায়। সেই সময় এই রান্না শুরু হয়। অ্যাকচুয়ালি শ্রাবণ মাস থেকে রান্না শুরু হয় একদম আশ্বিন মাস পর্যন্ত। কীরকম? শ্রাবণ মাসে যে রান্না পুজো হয় তার নাম হচ্ছে শ্রাবণী রান্না। সেটা হচ্ছে শ্রাবণ মাসের একদম সংক্রান্ত দিন, মানে শেষের দিনে রান্না হবে এবং ভাদ্র মাসে সেটা খাওয়া হয়, মানে ভাদ্র মাসের 1 তারিখে। শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় যে রান্না হবে সেটা সন্ধ্যাবেলা তো খাবেই, পরের দিনে পান্তা করে, মা মনসা পান্তা ভাত ভীষণ প্রিয়। সেই পান্তা ভাত ভাদ্র মাসের যে পয়লা সেই দিনে বাড়ির লোকেরা খায়। তারপরে ভাদ্র মাস পড়ে যায়। ভাদ্র মাসের 15 দিন হবার পর থেকেই ইচ্ছা রান্না শুরু হয়ে যায়। মানে এগুলো মহিলারাই ঠিক করেছিলেন, এই রান্না পুজোর চলতি নাম নিজেরাই নাম দিয়েছিলেন। ইচ্ছা রান্না মানে 15 দিন হবার পর শনিবার বা মঙ্গলবার, এই দুটো বার দেখে যাদের যেরকম সময় হতো তারা সেই দিনে রান্না পুজো সবাই মিলে ঠিক করে, বাড়ির লোকেরা ঠিক করে, পাড়ার লোকেরা ঠিক করে একসঙ্গে এই রান্না পুজো হতো। একসঙ্গে মানে একই ফ্যামিলিতে না, যেরকম পাড়ায় অনেক মানুষ থাকে প্রত্যেকদের এই দিনেই রান্না পুজো হবে, একটা দিন ঠিক করা হলো। ইচ্ছা রান্না তোলার একটাই কারণ ছিল যে ইচ্ছা রান্না মানে অনেক সময় সেই সময় টাকা পয়সার প্রবলেম থাকতো মানুষের, যেরকম এখনও মানুষের আছে তখনও থাকতো। আর বিশেষ করে এই পূজা মহিলারা করেন, এই পূজাই একমাত্র মহিলারা, মানে প্রত্যেক বাড়িতে মহিলারা করেন। মহিলাদের উদ্যোগে হয় এই পুজো, সমস্ত রান্নাবাড়ি সব কিছু হয়, জোগাড়জাতি করে, পুজো পর্যন্ত মহিলারাই করে। তো মহিলাদের পিরিয়ডসের সমস্যা থাকতো, সেই সমস্ত কিছু হিসাব করে যাদের অরন্ধন পুজোটা নেই, অরন্ধন মানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিনে যে রান্না পুজো হয় তার নাম হচ্ছে বুড়ো রান্না। একদম ভাদ্র সংক্রান্তিতে যে রান্না হয় সেটা সর্বশেষ রান্না, তার নাম দেয়া হয়েছে বুড়ো রান্না। আর সেই বুড়ো রান্না যে ভাদ্র সংক্রান্তিতে হবে সেই দিনে তো রান্না হলোই, পরের দিনে সেটা অরন্ধন মানে উনুন পূজা হবে, আর রান্না হবে না। এই অরন্ধন রান্না, যেটা রান্না পুজো নামে বিশেষ খ্যাত, কিন্তু সবার সেই সময় এই বুড়ো রান্না ছিল না। সেই জন্য কী করলো, সবারই তো খেতে ইচ্ছে করে, সবাই চায় মাকে সন্তুষ্ট করব, সেই জন্যে কিছু মানুষ কী করলো, ইচ্ছা রান্না তুলে নিল মা মনসার পুজো করে। তো তাদের শুরু হলো ইচ্ছা রান্না। 15 দিন, ভাদ্র মাসের 15 দিন হবার পরে শনি বা মঙ্গলবার দেখে তারা একটা নিজেদের দিন চয়েস করে তারপর সেই রান্না পুজো করতে শুরু করলেন, তার নাম দেওয়া হলো ইচ্ছা রান্না। এছাড়া ওই 15 দিন পরে কিছু কিছু আরও এরকম রান্না পুজো আছে যাদের নাম দেওয়া হচ্ছে ধরাটে রান্না, গোবরাটে রান্না, এগুলো কিন্তু তখনকার মানুষদের নাম দেয়া। যে রিচুয়ালগুলো আছে, নিয়মকানুনগুলো আছে, অরন্ধন মানে হয়ে গেল আজকে রান্না পুজো করা হলো সন্ধ্যাবেলা, কালকে থাকবে সম্পূর্ণ অরন্ধন এবং পান্তা ভাতই সবাই খাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল অরন্ধনটা আর মানল না, কারণ পান্তা খেলে অনেকে সহ্য হয় না, বা বাড়িতে ইনভাইট করা হয় অনেক মানুষকে। এই রান্না পুজো প্রসাদ হিসাবে অনেক মানুষ খেতে ভালোবাসেন। তো মানুষ চিন্তা করলো যে যারা অনেক দিন আসেনি তাদেরকে পান্তা ভাতটা কেমনে দেবো, তার জন্য শুরু হলো গরম রান্না, গরম ভাত, ডাল, মাছ, এগুলো রান্না শুরু হলো। কারণ রাতে অনেকটা রান্না করা অনেক সময় ইম্পসিবল হয়ে যেত। যাদের অরন্ধন থাকতো, যাদের পরের দিনে আর রান্না করতে নেই, এই রান্না পুজো 2 দিন ধরে চলে। প্রথম দিনে রান্না হবে, সন্ধ্যে থেকে রান্না শুরু হবে, সন্ধ্যাবাতি দিয়ে যতক্ষণ রাতে লাগলো সেই দিনে খাওয়া দাওয়া হলো রাতে। আবার পরের দিনে হচ্ছে আসল মজা, লোক কুটুম আসবে বাড়িতে, অনেক ইনভাইট করা হয় মানুষদের, কারণ অনেক মানুষদের রান্না পুজো নেই, তারা রান্না পুজো খেতে ভীষণ ভালোবাসে। আর বললে বিশ্বাস করবেন না, যাদের রান্না পুজো আছে তারা তো জানেন এই রান্না পুজোর সত্যি খাবারগুলো হয় অতুলনীয়। এমনি স্বাভাবিক রান্নাই আমরা রোজ যে করে খাই, তার থেকে ওই রান্না পুজোর রান্না কিন্তু আলাদা একটা স্বাদ। ঠাকুরের ভোগ হিসাবে
একটা হয়তো মাহাত্ম্য কিছু তো আছেই। তো তো কাদেরও আছে এই গরম রান্না করা হয়, কিন্তু সব হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে আপনাদের বোঝাতে, কিন্তু আমি জানি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। মা মনসা ভালোবাসে কি? পান্তা ভাত, চিংড়ি মাছ, তেঁতুলের টক, চালতার টক, ওলের বড়া, সজনা শাক ভাজা, খেসার ডাল, নারকেল ভাজা, এছাড়া এর সঙ্গে যত রকম মানুষ পারে ভাজাভুজি করতে পারে। যেরকম আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চিচিঙে ভাজা, কাঁকরোল ভাজা, শশা ভাজা, যে যত রকম পারে তৈরি করতে পারে মার জন্য। এছাড়া খেসারির ডাল রান্না করতে হয়। মা মনসার ভীষণ প্রিয় হচ্ছে এই খেসারির ডাল। আবার অনেক অনেক বাড়িতে মুসুরির ডালও করা হয়। যাদের পুরনো আমলের শাশুড়িরা যেরকমভাবে রান্না করে গেছেন, সেই পরম্পরায় তাদের বাড়িতে সেরকম রান্না হয়। আবার কাদেরও বাড়িতে আছে মাছ রান্নাই হয় না, মাছ রান্না হয় না, শুধু নিরামিষ রান্না হয় মনসা পুজোয়। যেহেতু পুজো, সেই জন্যে অনেক বাড়িতে কিন্তু নিরামিষ রান্নার প্রচলন আছে। এই যাদের বাড়িতে মাছ রান্না হয় তাদের বাড়িতে ইলিশ মাছ হবেই, কারণ মা মনসার প্রিয় ইলিশ মাছও। কচু শাক, এই কয়েকটা জিনিস মা মনসার ভীষণ প্রিয়। পান্তা ভাত, খেসারির ডাল, চালতার টক, তেঁতুলের টক, চিংড়ি মাছের টক, নারকেল ভাজা, ওল ভাজা, সজনে শাক ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ, ইলিশ মাছের টক, ইলিশ মাছের ঝাল, যে যেরকমভাবে ইলিশ মাছ ভাজা যে যেরকম পারে দেয় ভোগ হিসাবে। এছাড়া একটা বিশেষ জিনিস থাকছে পায়েস। অনেক বাড়িতে নারকেল দিয়ে চালের পায়েস করা হয়। আবার অনেক বাড়িতে আছে খণ্ড। এই খণ্ডটা কিভাবে তৈরি হয়? চালের গুঁড়ো, নারকেল বাটা, অ্যাকচুয়ালি চাল বাটা, নারকেল বাটা, চিনি, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা, এই সমস্ত দিয়ে সেটাকে পাক তৈরি করা হয়। এবং সেটা যখন অনেকটা রান্না করতে অনেক সময় লাগে, এটা রান্না করার পরে অনেকটা টাইম লাগে, যখন পাক হয়ে আসে তখন চ্যাটকা একটা থালাতে এটা রেখে দেওয়া হয়। ঠান্ডা হলে এটাকে পিস পিস হিসাবে কেকের মতো কাটা, এটাকে আমরা রাইস কেকও বলে থাকি। এই জিনিসটা আমাদের আছে। তো এই রাইস কেকটা অনেক মানুষ খেতে পছন্দ করেন। যাদের নেই তারা বিশেষ করে এই রাইস কেক খাবার জন্য ভীষণ পছন্দ করেন, তারা আসতে চায়। তো রান্না পুজো, মা মনসার পুজো কীভাবে পুজো করব? আগের দিনে তো রান্নাবান্নি সব হলো, যা কিছু যত রকম অনেক কিছু রান্না হয়, রান্নাবান্না সব হলো। আচ্ছা, প্রথমেই বলে দিই কীরকমভাবে রান্নার প্রস্তুতি নেওয়া হয়। 15 দিন আগে থেকে বা 1 সপ্তাহ আগে থেকে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করা হয় এই রান্না পুজোতে। সমস্ত ঘরবাড়ির যে সমস্ত মাকড়সার ঝুল থাকে, সেই সমস্ত ঘর বাড়ি একদম নিখুঁত করে পরিষ্কার করা হয়। তারপরে আলমারি থেকে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো রোদ খাওয়ানো হয়। মানে এই যে ভাদ্র মাসের রোদরা ভীষণ কড়া, তখনকার মানুষের কি ছিল, ট্রাঙ্কের মধ্যে জামা কাপড় থাকতো, এত আলমারির রেওয়াজ তো ছিল না। তখনকার রিচুয়াল অনুযায়ী বলছি, এখনও অনেক মানুষ এই রিচুয়াল ফলো করে। আমি একদম নিখুঁত করে বলছি। সেই জামা কাপড়গুলোকে রোদ খাওয়াতো, আর আবার সেইগুলো ঠান্ডা করে আবার সুন্দর করে কর্পূর দিয়ে গুছিয়ে তুলে রাখতো। এখন তো আলমারিতে মানুষের জামা কাপড় থাকে রেগুলার, সেগুলো বের করা হচ্ছে, রেগুলার পরছে মানুষ, আবার কিনছে। এখন অনেকে আর সেই কাজটা করে না, সময়ও মানুষের হাতে এখন খুব কম। তো বাড়িঘর কিন্তু ভীষণভাবে পরিষ্কার করা হয়। নিত্য রোজ যে বাড়িঘর পরিষ্কার করা হয় তার থেকেও অনেক নিখুঁত করে বাড়িঘর পরিষ্কার করা হবে। একদম পুজোর বাসন টাসন মাজা হবে চকচকে করে। এছাড়া বড় বড় হাঁড়ি করা, কারণ অনেকটা রান্না করতে হবে। রান্না পুজোয় অনেকটা রান্না আর অনেকগুলো বাসনের দরকার হয়, অনেক কিছু রাখতে হয়। এরপরে লোকজন আসবে, তাদের জন্য তো অনেকটা করে রান্না করতে হয় না। প্রায় এক একটা বাড়িতে 20 জন, 25 জন, 30 জন, 10 জন, 12 জন, যাদের যেরকম আত্মীয় স্বজনরা আছেন তারা আসবেন, সেই হিসাবে রান্না হবে। তাহলে অনেকটা করেই রান্না করতে হবে।
সেই অনুযায়ী সেই বড় বড় বাসন মাজতে হবে এবং রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন পুরো ধুতে হবে। আমরা যেটা করে থাকি, আমাদের রান্নাঘরের সমস্ত জিনিস, মশলাদানি থেকে শুরু করে একদম যা কিছু আছে সমস্ত, মানে ডালের জায়গা, নুনের জায়গা, তেলের জায়গা, আটার জায়গা, চালের জায়গা, সমস্ত কিছু যা কিছু থাকবে সুন্দর করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে মা মনসার ভোগ রান্না করতে হয়। এবং যাদের কাছাকাছি গঙ্গা আছে সেই সমস্ত মায়েরা গঙ্গা স্নান করবে সেই রান্না পুজোর দিনে। আমাদের এখানে কিন্তু গঙ্গা আছে, আমরা গঙ্গা স্নান করি। কিসে রান্না হবে? মায়ের যে ভাত হবে, মাটির হাঁড়ি, নতুন মাটির হাঁড়ি কিনে আনতে হয়, তা না হলে পেতলের হাঁড়ি যাদের বাড়িতে আছে সেই পিতলের হাঁড়িতে মায়ের এই ভাত রান্না করা হবে। প্রথম রান্না হবে ভাত। আর তখনকার দিনে গ্যাস ছিল না, স্টোভ ছিল না, তাই কাঠের উনুনে ভাত রান্না করতে হতো। এটাই ছিল রিচুয়াল। মানে এমন নিখুঁত করে রিচুয়ালগুলো বলছি যেগুলো আজও কিন্তু হয়। তো আমাদের তো এখন আর মানে উনুনগুলো নেই, উনুন আগের মতো আর আমাদের নেই, ইউজ করাই হয় না। অনেক বাড়িতে আমাদেরই মতো গ্যাসে রান্না হয়। তো উনুন কোথায় পাওয়া যাবে? তো আগে তবুও একটা ছোট্ট করে উনুন কিনে এনে সেখানে শুধু ভাতটা হতো। তো এখন তো আর সেই ব্যবস্থা খুব একটা নেই, ধীরে ধীরে এসব উঠে যাচ্ছে। তো অনেক বাড়িতে স্টোভে করে, আমি যেরকম স্টোভে ভাত করি, তারপর গ্যাসে সমস্ত রান্না করি। নিয়ম হচ্ছে যেই উনুনটায় ভাত হবে, মায়ের ভাত হবে, সেই উনুনটাকে পুজো করতে হয়। কিন্তু একদিনের জন্য উনুন, তারপরে সেই উনুনটা কি হবে না হবে, আর এখন মাটিও পাওয়া যায় না, সেইভাবে উনুন তৈরি করা যায় না। সেই জন্যে স্টোভের মধ্যে, গ্যাসের মধ্যেই, শহরে যারা বাস করে তারা মাটি কোথায় পাবে, তো সেই গ্যাসেই ভাত রান্না হয় এবং গ্যাসকেই পুজো করা হয়। তো এইভাবে সেই গঙ্গা স্নান করে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে মা মনসার কাছে ধূপ দ্বীপ দিয়ে জানিয়ে তারপরে ভালো একটা কাঁচা কাপড় পরে রান্নাঘরে ঢোকা হয় রান্না করতে। তার আগে বিকেল থেকে চলে, দুপুর থেকে চলে সমস্ত কোটা বাটা, মশলা করা, চাল বাটা, এই কাজগুলো চলে বিভিন্ন মহিলাদের নিয়ে। অনেক সময় বাড়িতে মহিলারা চলে আসেন আগের থেকে, যারা হেল্প করবেন, হেল্পিং হ্যান্ড, মানে আত্মীয় স্বজনরাই হেল্প করে এতে। কেউ কারোর বাপের বাড়ি থেকে এলো, কেউ ননদরা এলো, এইভাবে এসে হেল্প করে। কারণ অনেক রান্না করতে হয়। বাড়ির মেয়েরা যারা থাকে তারা ভীষণভাবে হেল্প করে। পুরো মানে যাদের পাড়া আছে হই 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 হয়, কারণ রাতে রান্না, সন্ধ্যা থেকে রান্না। তো এরপরে কি করতে হয়, যে ভাতটা হবে সেই ভাতটা একদম রেখে দিতে হবে মা মনসার জন্য, কারণ পরের দিনে ভোগ দিতে হবে ওই ভাত দিয়েই। এরপরে যা কিছু রান্না হবে প্রথমে সেই মা মনসার জন্যে বা তার পরের দিনের জন্যে থালায় থালায় করে গুছিয়ে রেখে দিতে হবে। যেটা প্রথম আগ বলা হয়, আগ জিনিসটা রেখে দিতে হয়। তারপরে যেটা এক্সট্রা থাকবে সেটা রাতে খাবার জন্য রেখে দেওয়া হয় অন্য থালায় করে। যা কিছুই রান্না হোক না কেন, সমস্ত রান্না আগ জিনিসটা রেখে দিতে হবে। প্রথম যে রান্নাটা হবে, ধরুন আলু ভাজা হচ্ছে, তো আলু ভাজা তো একবারেই হবে না, অনেকগুলো আলু ভাজা 2-3-4 খেপে হবে। সেই প্রথম খেপে যেটা হলো সেটা প্রথম 1 খেপ 2 খেপ 3 খেপ যা হলো সেটা তুলে রাখা হলো মার জন্য, মা মনসার জন্য। তারপরে রাতে খাবারের জন্য অল্প কিছু লাস্টে যেটা ভাজা হবে সেটা রেখে দেওয়া হলো, সেটা বের করে নেওয়া হলো, সেটা রাতে খাওয়া হবে। তো এইভাবে পরস্পর সমস্ত কিছু রান্না হওয়ার পরে সেই রান্নাগুলোকে, সেই ভাতটা তো প্রথম হয়েছে, ভাতটা একটু ঠান্ডা করতে হবে পাখা চালিয়ে, তারপর সেই ভাতে জল ঢালতে হবে, পান্তা হবে ভাতটা। মা মনসা পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। এবারে একটা ভালো পরিষ্কার জায়গায় ঘরের মেঝেতে সেই সমস্ত খাবারগুলোকে রাখতে হবে। তার উপরে কলা পাতা চাপা দিয়ে বন্দনা করতে হয়। পুরো জায়গাটাকে, যেখানে খাবারটা থাকবে, গোবর জল দিয়ে সে গোল করে রাউন্ড দিয়ে সেটাকে বন্দনা দেওয়া হয়, যাতে ওর মধ্যে কেউ না আসতে পারে। কথিত আছে যে একটা সময় কোনো এক বাড়িতে ওই রান্না পুজোর খাবারের সমস্ত সাপ ঢুকে গিয়েছিল, সেই থেকেই বন্দনা দেওয়া হয় যাতে কিছু না আসতে পারে। এবং ঘট বসাতে হয়, ঘটের মধ্যে আমসর, জল, সুপারি দিয়ে প্রণাম করে সেই কলা পাতা চাপা দিয়ে সেই খাবারগুলো থাকে। এবার রান্নাঘরে
যে খাবারগুলো এক্সট্রা খাবার আছে সেইগুলো বাড়ির লোকেরা যারা রান্না করেছে, যারা বাড়ির আরও ছেলেমেয়েরা আছে, যারা ছেলেরা আছে, তারা এবার সবাই সেই খাওয়া দাওয়া হবে। আগে শাঁখটা বাজিয়ে দিতে হবে, যে রান্না হয়ে গেল, মাকে গড় করে শাঁখ বাজিয়ে দিতে হবে। শাঁখ বাজানো হয়ে গেল মানে রান্না পুজো হয়ে গেল। আর যখন রান্না বসাবে তখন একবার শাঁখ বাজিয়ে তারপর রান্না পুজো শুরু করতে হয়। তো এইভাবে রান্না পুজো রাতে খাওয়া দাওয়া হয়ে গেল। পরের দিনে সকালবেলায় ঘর দুয়ারের যে সমস্ত কাজ আছে, মোছামুছি যা কিছু করার করে, স্নান টান করে এবারে মা মনসার পুজো হবে। কিভাবে পুজো হবে? সেই যাতে রান্না করা হয়েছিল, যে উনুন থাকুক বা যে মাটির উনান, অনেকের বাহাত হয়েছে সেই উনানটা, না হলে স্টোভ বা গ্যাস, তাতে আলপনা দিয়ে মনসা গাছের ডাল কেটে তাতে রেখে চাঁদমালা দিয়ে, জবা ফুলের মালা দিয়ে এবং শালুক ফুল বা পদ্ম ফুল, এই দুটো ফুলের মধ্যে যে কোনো একরকম ফুল দিয়ে, দূর্বা দিয়ে, চাল দিয়ে, বাতাসা দিয়ে, একটু ফল কেটে পুজো করতে হয়। প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হয়। কে পুজো করবে? সেই বাড়ির যিনি গিন্নি, যেরকম আমার বাড়ির আমি পুজো করি। রান্না হয়ে গেল, পুজো হবে। তো রান্না আগের দিন হয়ে গেছে। তো এবারে কী করতে হবে? পুজো তো হলো, মাকে কিভাবে ভোগ দেওয়া হবে? পাথরের থালায় করে বা কাঁসরের থালায় করে, বড় থালায় করে সমস্ত কিছু যা যা রান্না হয়েছিল, সেই যে ঢাকা দেওয়া ছিল ঘরের মধ্যে, সেইখানে নমস্কার করে ঘর সরিয়ে সেই রান্না থেকে সমস্ত কিছু মায়ের জন্যে ভোগ লাগাতে হবে। পান্তা ভাত, চালতার টক, তেঁতুলের টক, কুমড়ো ভাজা, আলু ভাজা, যা কিছু ভাজা হয়েছে, এছাড়া ওই যে রাইস কেক, ইলিশ মাছ, চিংড়ি মাছ, নারকেল ভাজা, সজনা শাক ভাজা, ওল ভাজা, যা কিছু রান্না হয়েছে সেই রান্নাগুলো সমস্ত কিছু পাতে সাজিয়ে থালায় করে, একটা থালার মধ্যেই সব যাবে, থালার মধ্যে সব কিছু দেওয়া হয়। অনেকে পাথরের বাটি থাকলে তাতে চাটনিগুলো তাতে দেয়, এছাড়া ভাজা ভুজি যা কিছু হবে তাতে থালায় করে সাজিয়ে মায়ের কাছে, ওই মনসা গাছের কাছে বা উনান পূজা যেখানে হয়েছে বা গ্যাস পূজা হয়েছে ওখানে রেখে দিয়ে প্রণাম জানাতে হয়, প্রণাম করতে হয়, শাঁখ বাজিয়ে দিতে হয়। তারপরে সবাই খেতে পাবে। এবং তারপরেই চলছে, অনেক বাড়িতে অরন্ধন আছে, তাদের অনেক রাত হয়ে যায় রান্না করতে, কারণ পরের দিনে যেহেতু রান্না করতে নেই, অনেক লোকজন বলবে, তো সেই মতো রান্না করে করে সুন্দর করে চাপা দিয়ে রাখতে হবে, তাই অনেক রাত হয়ে যায়। কিন্তু যাদের পরের দিনে রান্না করতে আছে, গরম রান্না করতে আছে, তাদের রাতে মোটামুটি অল্প করে করে, তারপর সকালে আবার রান্না হয়। যেরকম আমাদের বাড়িতে রান্না পরের দিনে গরম রান্না করতে আছে, ভাত, তরকারি, মাছ, ডাল সবই রান্না করতে আছে। তো সেই জন্য আমরা কি করি, রাতে মোটামুটিভাবে রান্না করি, খুব কমও হয় না। ভাজাভুজিগুলো একদম এক্সট্রা করে করে নিই, চাটনি করে নিই, যেগুলো আর পরের দিনে করতেই হয় না। শুধু পরের দিনে আমরা কি করি, আবার এক্সট্রা করে মাছ আনাতে হয়, মাছ রান্না হয়, ভাত রান্না হয়, পুঁই শাক চচ্চড়ি করতে হয়, আমাদের ডাল করতে হয়, এবং তার সঙ্গে ওই ভাজা ভুজি, চাটনি, রাইস কেক, এইগুলো দিয়ে যারা বাড়িতে নিমন্ত্রিত অতিথি আসবে তাদেরকে সুন্দর করে খেতে দেওয়া হয়। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেক বাড়িতে অনেক রকম ঘটনা তো ঘটে। তো আমরা যেটা শুনে এসেছি, যেখানে আমাদের তখনকারের আগেকার শাশুড়িরা বলেন, যেখানে মনসা বেদি ছিল তখনকারের, এখন যেরকম পাকা হয়ে গেছে, পাথর বসানো হয়ে গেছে, তখন তো মাটির মধ্যে ইট পেতে সেখানে মনসা ঠাকুর বসানো থাকতো, হরি ঠাকুর বসানো থাকতো। তো প্রত্যেক বছর রান্না পুজোর সময় ঝাড় নোটে গাছ দুটো হতো, বড় বড় ঝাড় নোটে দুটো হবে, প্রত্যেক বছর এই রান্না পুজোর সময় হতো। তো ওনারা মনে করতেন যে মা মনসার হয়তো ইচ্ছা গেছে এই নোটে শাকের চচ্চড়ি খাবে, সেই জন্যে রান্না পুজোর দিনে আমাদের আজও সেই গাছ তো আর হয় না, কারণ সেই মনসা গাছের বেদি তখনকারের যেখানে ছিল সেখানে আর নেই। এখন যে যার মতো ছেলেরা পার্টিশন হয়ে গেছে, যে যার সেপারেশন করে যে যার বাড়ির সঙ্গে করে নিয়েছে, একদম পাকা করে করে নেওয়া হয়েছে যে যার মতো করে। তো সেটা আর হয় না, মনসা গাছের পাশে নোটে গাছটা আর হয় না। ততদিন ছিল যতদিন একসঙ্গে সবার ছিল, মাটির মধ্যে ছিল, ততদিন ছিল। তো তারপর থেকে কি হয়, রীতি রিচুয়ালটা কিন্তু আমাদের চলে আসছে। আমরা ওই দিনে বাজার থেকে কিনে নিয়ে এসেও
আমাদের নোটে শাকের যে চচ্চড়ি সেটা করতেই হয়। এটা আমরা মনে করি যে মা মনসা ইচ্ছে করেছিল, তাই আমরা করে থাকি। এবারে যদি মেয়েদের পিরিয়ডস হয় তাহলে তারা ছুঁতে পারে না, এই রান্না করতেই পারে না, অন্য জনেদের দিয়ে রান্না করাতে হয়। সেই জন্যে কি হয়, যাদের গুঁড়ো রান্না তাদের কিন্তু একটাই ফিক্সড ডেট, যেটা বিশ্বকর্মা পুজোর আগের দিনেই রান্না পুজো করতেই হবে। প্রেগনেন্ট হলে তিনি ছুঁতে পারবেন না, আর পিরিয়ডস হলেও তো ছুঁতেই পারবে না। তখন কি হয়, অন্য মহিলাদের বাড়ির থেকে ডাকতে হয়, তাদের অন্য বাড়ি থেকে বা আত্মীয় স্বজনদের ডেকে রান্না পুজো কিন্তু বন্ধ দিলে হয় না, করতেই হবে। আর ইচ্ছা রান্নাটা কি হয়, মহিলাদের পিরিয়ডসের টাইম হিসাব করে তারা ডেট করে নিত যে এই দিনে আমরা করব। জানি সবার একসঙ্গে হয় না, অনেক রকম ব্যবস্থা আছে, সেগুলো নিয়ে মানে মহিলাদের যেহেতু পুজো তো এই জিনিসটা তো থাকবেই। সব কিছু খুঁটিনাটি আমি বলে দিলাম। এই রান্না পুজো কী, তো মনসা পুজো আমরা এইভাবে রান্না পুজো হিসাবে পালন করি। কিন্তু বারবার আবারও বলছি, এই রান্না পুজো খেতে কিন্তু ভীষণ সুন্দর। মায়ের প্রসাদ হিসাবে রোজের যে আমরা ঘরে ডাল ভাজাভুজি করে খাই, তার থেকে এর স্বাদ কিন্তু অনেক সুন্দর। হয়তো এটা মায়ের ভোগ বলেই এটা সম্ভব। তো বিশেষ করে শনিবারে হয় রান্না পুজো আমাদের, কারণ রবিবারটায় ছুটি থাকে সব মানুষের, বাড়িতে ইনভাইট করা যখন হয় অনেক মানুষ আসে, খুব আনন্দ হয়, হই হই হয়, খাটুনি তো হয়ই হয়, কিন্তু তার মধ্যেও খুব আনন্দ হয়, বাচ্চাদের বিশেষ করে আনন্দ হয়। তবে আর একটা কথা এখানে বলে রাখি, এখন তো মানুষ প্রত্যেক দিন ভালো মন্দ খায়। তখনকারের যে সময়টা ছিল, অনেক কিছু মানুষের বাড়িতে রান্না হতো না, অনেক দিন আগের কথা বলছি। তখন অনেক কিছু রান্না হওয়া মানে বাচ্চারা ভীষণভাবে আনন্দ পেত যে অনেক কিছু হচ্ছে, আমরা খাবো। মানে এটা একটা সত্যি কথা বললাম। প্রায় ধরে নিন না 35-40 বছর আগেকার কথা বলছি। সেই সময় কিন্তু বাচ্চা বড় সবার মনেই হতো যে অনেক কিছু রান্না হচ্ছে, খাওয়া হবে। এখন বাচ্চারাও খাবার চুজ করতে শিখে গেছে, তারা আর এসব পছন্দ করে না। রান্না পুজো সেই জন্যে ধীরে ধীরে লোপ পাচ্ছে, কমে যাচ্ছে। এখন মানুষের টাইমের অভাবে তারা খাটতে পারে না, লোকজন আর বলতে পারে না সেইভাবে, টাইমের অভাব। আর অনেক লোকজন বললে অনেক কাজও করতে হয়। এছাড়া বাড়ির লোকেরা এখন এত কিছু ভাজা ভুজি এত কিছু খেতেও চায় না, কিন্তু তবুও কোথাও যেন বাঙালির একটা টান আছে রান্না পুজো। হ্যাঁ, তো সব কিছু মিলেমিশে এখন অনেকটাই ছোট হয়ে গেছে, তবু হয় না করলে মনটা কেমন হয় যে সবার বাড়িতে হচ্ছে, আমাদেরও হয়। লোকজন এলে কিন্তু আনন্দ হয়, হই হুল্লাস হয়, খাওয়া দাওয়া হয়। সব কিছু খাওয়ার মাঝখানেও ঠাকুরের প্রসাদ যেন মনে হয় সুন্দর খেতে, খুব ভালো লাগে। তো এই ছিল রান্না পুজোর সমস্ত ইনফরমেশান। কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কাদের কি রান্না পূজার নাম আছে জানাতে পারেন। আচ্ছা, আশ্বিনের রান্নার কথা কি আমি বলেছিলাম? শ্রাবণের রান্নার কথা বলেছিলাম। শ্রাবণ মাসের লাস্ট সংক্রান্তি দিনে রান্না হবে, ভাদ্র মাসে খাবে। মানে শ্রাবণ মাসে তো খেলোই, পরের দিনে যে মনসা পুজোর হবে সেটা ভাদ্র মাসে। আর একটা ভাদ্র মাসের সংক্রান্তি দিনে যে রান্নাটা হচ্ছে সেটা বিশ্বকর্মা পুজোর দিনে খাবে, সেটা বুড়ো রান্না। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনে একটা রান্না পুজো হয়, সেটা আবার আশ্বিনের রান্না বলা হয়। তো রান্না পুজোর নাম মানুষই নিজে দিয়েছেন, মানে আগেকার মহিলারাই দিয়েছেন এরকম নাম, এবং যাদের সুবিধা অনুযায়ী তারা তাদের মতো করে উঠিয়েছেন। তো অনেক সময় দেখা গেছে, বিশেষ করে আগেকার অনেক বড় বড় ফ্যামিলি ছিল, তো বাড়িতে অনেক ছেলে মেয়ে, অনেক একান্নবর্তী পরিবার ছিল। তো অন্যজনেদের যদি রান্না পুজো হয়, সত্যি সত্যি বলতে সেই যে বড় ফ্যামিলিকে বলতে কিন্তু কষ্ট হতো, কারণ অনেকগুলো মানুষ। আর তখনকার মানুষের এত আর্থিক অবস্থা ভালো ছিল না, ইনভাইট করা অসম্ভব হয়ে যেত। এরকম তো একটা ফ্যামিলি নয়, একটা দুটো ফ্যামিলি থাকতো, বলতেই হতো। তো কখনো কখনো কোনো মানুষ বলা বন্ধ করে দিতেন, কারণ খাটুনিও যেমনি ছিল, পয়সারও দরকার ছিল। তো সেই অনুযায়ী যাদের বাড়িতে ইনভাইট করা হলো না, তারা কি করলো, মনসা পুজো করে তারা তাদের মতো রান্না পুজো উঠিয়ে নিল, যে মাকে জানালো যে আমরাও তোমার রান্না করব।
এই করে করে রান্না পুজোগুলো কিন্তু ধীরে ধীরে বেড়েই গেল। কেউ কারোর ওপর আর ডিপেন্ড করলো না, কারণ খেতে রান্না পুজো খেতে সবারই ভালো লাগে। আর বলা তো যায় না যে আমাদেরও ইনভাইট করো, এভাবে তো বলা যায় না। কেউ যদি ইনভাইট করে তো ভালো কথা, কিন্তু ইনভাইট যখন কেউ করে না তখন তার উপর কোনো জোর থাকে না। তো যখন সত্যি অনেক বড় বড় ফ্যামিলি হয়ে গেলে তাদের তো ওইভাবে আর বলা সম্ভব হয় না, না? তখন এক একটা ফ্যামিলিতে 10 জন 15 জন করে মানুষ থাকতো, বলা অসম্ভব হয়ে যেত। কারণ তখনকার মানুষের এত আর্থিক অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছিল না। হয়তো ছিল কোনো কোনো মানুষের ছিল, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যায় স্বাভাবিক, অত টাকা পয়সা ছিল না অনেক লোককে খাওয়াবার মতো। ছোট ছোট মোটামুটি 2-4 জনকে বললে সেখানে ঠিক হতো, তবুও মানুষ যতটা পারত করত। কিন্তু সেরকম দেখে শুনে মানুষ নিজেরাই বলল কি আমাদেরও, আমরা রান্না পুজো মায়ের পুজো করে আমরা বাড়িতে পুজো করব। এই হিসাব করে করে বিভিন্ন রকম নাম দেয়া হয়েছে, বিভিন্ন রকমভাবে রিচুয়াল করে রান্না পুজো তোলা হয়েছে। কাদেরও বাড়িতে অরন্ধন, মানে পরের দিনে একদমই রান্না হবে না, উনুন পুজো বন্ধ, এই উনুন রান্না করা বন্ধ, উনুন পূজা হবে। আবার কাদেরও গরম রান্না করতে আছে, কাদেরও বাড়িতে আবার নিরামিষ হয়, কাদেরও বাড়িতে মাছ হয়। মাছটা বেশিরভাগ বাড়িতেই হয়। তো এই হলো রান্না পুজোর সমস্ত ইনফরমেশান। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।